স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। এগিয়ে চলছে বিশ্বনাথের 1 পাউন্ড জেনারেল হসপিটালের নির্মাণ কাজ। এবার হসপিটালের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের। এগিয়ে চলেছে বিশ্বনাথের 1 পাউন্ড জেনারেল হসপিটালের নির্মাণ কাজ। এবার ৭,০০০ স্কয়ার ফিটের মূল ভবনের প্রথম তলার ৪,০০০ স্কয়ার ফিটের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। কর্তৃপক্ষরা বলছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট ৩,০০০ স্কয়ার ফিটের ঢালাই কাজও সম্পন্ন করা হবে। এই প্রথম ধাপের ছাদ ঢালাই সম্পূর্ণ করে আমরা দ্বিতীয় ধাপের ছাদ ঢালাই সম্পূর্ণ করব ইনশাআল্লাহ, এবং তারপরে গ্রাউন্ড ফ্লোরের কাজ সম্পন্ন করে আমরা চাই যে সার্ভিসটা শুরু করতে। এই জন্য আপনারা যারা আছেন বিত্তশালী এবং চিত্তশালী তাদেরকে আকুল আবেদন করছি, আপনারা এগিয়ে আসুন। এই স্বপ্নটা বৃহত্তর বিশ্বনাথের প্রবাসীদের, সিলেটবাসীর এই স্বপ্নটা দীর্ঘদিন পরেও আমাদের এই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। বৈরী আবহাওয়াতেও ২৬ সেপ্টেম্বর সকাল থেকে রাত পর্যন্ত চলে ছাদ ঢালাইয়ের কাজ। দুপুরে প্রবাসী সহ স্থানীয় কমিটির নেতৃবৃন্দ আর বিকেলে আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীবও ছাদ ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন। সকলে মিলে ইনশাল্লাহ আমরা এই সিলেটে অন্তত একটি উন্নতম হাসপাতাল হোক, এই জন্য আমরা মূলত কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। ওনারা আমাদের এই বিশ্বনাথবাসীর জন্য দোয়া করবেন, এবং যারা ফাউন্ডার মেম্বার তাদেরকে আমি ধন্যবাদ জানাই। অন্যদিকে আগের দিন ২৫ সেপ্টেম্বর দেশের খ্যাতিমান প্রকৌশলীদের নিয়ে হসপিটালের নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন প্রকৌশলী দলের প্রধান ময়মনসিংহের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নজরুল হাকিম। আমরা লেভেলিং চেক করেছি, সঠিক পেয়েছি। ড্রয়িং ডিজাইন অনুসারে রড বাঁধা হয়েছে, সেটাও পেয়েছি। এদিকে ছাদ ঢালাই উপলক্ষে সংক্ষিপ্ত এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও ডাক্তার শানুর আলী মামুনের সভাপতিত্বে ও চিফ কোঅর্ডিনেটর সাংবাদিক তজুম্মুল আলী রাজুর পরিচালনায়। এতে বক্তব্য রাখেন আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব, ইঞ্জিনিয়ার শহীদুল হক খান সেলিম, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক ট্রাস্টি ও যুক্তরাজ্য প্রবাসী শেখ হারুনুর রশিদ, শিক্ষানুরাগী শাহ জামাল আহমদ, প্রভাষক শেখ সানজিদা শারমিন শিবা সহ আরও অনেকে। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ। মৌলভীবাজারে যুক্তরাজ্য ভিত্তিক মানবিক সংগঠন আকপেটের উদ্যোগে এবং গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সার্বিক সহযোগিতায় বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার মনোমুখ পিটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার মনোমুখ পিটিআই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য ভিত্তিক মানবিক সংগঠন আকবেটের উদ্যোগে এবং গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সার্বিক সহযোগিতায় বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক এস.এম. উমেদ আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাংবাদিক ডাক্তার সাদিক আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ফার্স্ট ডেপুটি গভর্নর শহীদ আহমেদ চৌধুরী। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক নজরুল ইসলাম বাসন, আকবেট সিলেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকশি ইকবাল আহমদ, বাংলা ভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়ুদ আলী শাহিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবজীবন গোস্বামী। সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মোহাম্মদ এমাদউদ্দিন, দুরুদ আহমদ, মাহবুর রহমান লাহেল, মোহাম্মদ জাকির হোসেন, রুয়েল আহমদ সহ অন্যান্যরা। উক্ত মেডিকেল ক্যাম্পে এলাকার ২০০ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা প্রদানে ছিলেন মৌলভীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপস্থিত অতিথিরা এই সংগঠন বন্যার্তদের পুনর্বাসন করবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। পরবর্তীতে পুনর্বাসন কর্মসূচি আমরা জানি, অনেক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, অনেকভাবে গরু মহিষ ছাগল ইত্যাদি মারা গেছে, বন্যার বানে ভেসে গেছে। তো এই সমস্ত পুনর্বাসন কাজেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়াতে। আপনারা আমাদের জন্য দোয়া করেন। আমরা এই আকপেটের সহযোগিতায় কিছুদিন আগে বন্যার্ত এলাকায় ২০০ অসহায়দের মধ্যে আমরা ত্রাণ বিতরণ করেছি। এইভাবে আমরা মনে করি যে সামাজিক সংগঠন যারা আছে তারা এগিয়ে আসবে। এই যে আমরা সকলের পক্ষ থেকে সায়াম ব্যাংককে যারা ওষুধ নিয়ে করেছেন তাদেরকেও ধন্যবাদ। মূলত
আমরা শিক্ষা এবং শিশু অধিকার এগুলো নিয়ে কাজ করি এবং পাশাপাশি যখন বিভিন্ন ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন হয়, দুর্যোগ আসে, তখন আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আপনারা সবাই সুস্থ থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। একটা বন্যা উপদ্রুত এলাকায় এই আয়োজন করেছেন এবং এদের আমি আহ্বান জানাবো যারা এটার আয়োজন করছে তারা সবার জন্য দোয়া করা। আকবেট এই প্রতিষ্ঠানটি তারা আজকে 4 জন চিকিৎসক এবং ঔষধ সহ এখানে বিনামূল্যে তারা চিকিৎসার যে ব্যবস্থা করেছেন, অত্যন্ত ভালো একটি উদ্যোগ। উপকারভোগীরা এই চিকিৎসা সেবা পেয়ে তাদের আবেগগণ অনুভূতি প্রকাশ করেন। খুব অসুস্থ আমি মানুষ, একবার বয়স একবার মহন তো চলতাম পারি না, অনেক খুশি। আপনারও লাগে আমরা দোয়া করব। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মনোমুখ, মৌলভীবাজার। মৌলভীবাজারের শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা। মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিক্তা গোমেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী। মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের বিভিন্ন বিষয়ে 64টি স্টল দেয়া হয়। এবারে একটি শোক সংবাদ। জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধরকে শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় জানিয়েছেন জগন্নাথপুরবাসী। জগন্নাথপুর পৌর শহরের ইকরছই এলাকায় নিজ বাড়িতে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। দিল্লি থেকে তার মরদেহ জগন্নাথপুর বাজারস্থ নিজ বাসভবনে নিয়ে এলে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা কান্নায় ভেঙে পড়েন। সন্ধ্যায় মরদেহ জগন্নাথপুর বাজারের বড়গলিতে রাখা হলে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে তাকে শেষ দেখতে ভিড় করেন। পরে উপজেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা ভালোবাসা ও চোখের জলে তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন। পরে রাত 8টায় তার মরদেহ বাসুদেব বাড়ি বাসুদেব মন্দির প্রাঙ্গণে নিয়ে গেলে নারী পুরুষ নির্বিশেষে তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ তাঁর শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেন। মিন্টু রঞ্জন ধর মৃত্যুকালে মা, ভাই, স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।